সাবরিনা আর হৃদয় দেওয়ানের মুখোমুখি হতে হবে আমাদের। নথির তথ্য বলছে, পুলিশ পরিদর্শকের স্ত্রী সাবরিনা আক্তারের গ্রামের বাড়ি পাবনা জেলার আমিনপুর থানার চর গোবিন্দপুর গ্রামে। তিনি গ্রামের বাড়িতে থাকেন না। এবার হাজির হলাম সাবরিনা আক্তারের ঢাকার বাসা মোহাম্মদপুরের নূরজাহান রোডে। এটি তাদের নিজস্ব ফ্ল্যাট। সাবরিনা আক্তার জি, উনি আছে? হ্যাঁ উনি আছে। ওনাকে একটু ফোন দেন, বলেন যে যমুনা টিভি থেকে আসছে, আপনার সাথে কথা বলতে চাই। আচ্ছা, আমি ফোন দিতেছি। টিম 360 ডিগ্রির পরিচয় জেনে সাবরিনা মিথ্যা তথ্য দিতে বললেন বাসার নিরাপত্তা প্রহরীকে। গাড়ি গেল, কে? গাড়ি নামি গেল না, হ্যাঁ। চলে গেল। এই সাবরিনা আক্তার গাড়িতে ছিল উনি? কোথায় গেল? ও স্কুলে ছেলে কালকে কথা বলবে বলছে আমাদের সাথে নাকি বলছে? আমি বলছি যে ম্যাডাম হ্যাঁ আমি কি স্কুলে ছেলেগুলো নিয়ে আসে আয় 2-4টা এইবার। সাবরিনা আমাদের সাথে লুকোচুরি করলেও আরেকটি তথ্য চলে আসে আমাদের সামনে। মেঘনা পেট্রোলিয়াম 2024 সালের জুন মাসে ভেজাল তেল বিক্রির সন্ধান পেলে তড়িঘড়ি করে সাবরিনা তার শেয়ার দিয়ে দেন মোহাম্মদ জিয়াউল নামের এক ব্যক্তির কাছে। এই জিয়াউলের গ্রামের বাড়িও সেই পাবনাতেই। তবে ঢাকার ঠিকানা বলছে জিয়াউল থাকেন পূর্ব রাজাবাজারে। রাজাবাজারের জিয়াউলের খোঁজে টিম 360 ডিগ্রি। জিয়াউল হোসেন উনি তো বাইরে গেছে। ওনার বাসায় কি আছে? বাসায় কেউ নেই। উনি একাই থাকে? না, তাহলে? ওয়াইফটা থাকে, ওয়াইফটা বোধহয় বাইরে গেছে। ভাগ্য খারাপ বলতে হবে আমাদের, সাবরিনার পর জিয়াউলকেও বাসায় পেলাম না। জিয়াউলের সঙ্গে কথা হয় মোবাইল ফোনে। জিয়াউল হোসেন ভাই বলছেন? আচ্ছা, সাবরিনা আপনার কি হয়? সাবরিনা আমার পরিচিত। তার মানে আত্মীয়র নামে মাত্র শেয়ার হস্তান্তর করেছেন সাবরিনা আক্তার। আমাদের সেই সোভান ফিলিং স্টেশনে দেখা করার কথা বলে পরদিন ফোনে উল্টো সুরে কথা বলতে থাকেন। এবার তার পার্টনার হৃদয় দেওয়ানের খোঁজ নিতে চাই আমরা। চুক্তিনামায় ব্যবহার করা ঠিকানার সূত্র ধরে আমরা হাজির হই নারায়ণগঞ্জের লালপুর এলাকায়। লালপুর বিয়ে রোড কোনটা? বিয়ে রোড ওই মধ্যে ভিতরে। কিন্তু কেউই চিনতে পারলেন না এই ঠিকানা। আমরা ফিরতে চাই সেই মওদুদের কাছে, যিনি হাসান উদ্দিনের কাছ থেকে ফিলিং স্টেশনটি ভাড়া নিয়ে হৃদয় দেওয়ানকে দিয়ে দেন। তিনি হয়তো কিছুটা তথ্য দিতে পারবেন। কাগজে কলমে সাবরিনার নাম দিয়েছে ওয়াইফ এবং হৃদয় দেওয়ান, আবার মাঝখানে এই জিয়াউল হক তো কেউ না পাবে, ওকে আমি চিনিই না। অপরিচিত একটা লোককে যদি আপনি বলেন যে আমি একটা স্টাম্প করে একজন লোকের বোয়া দিয়ে দিলাম, আমি একটা লোক এখন একটা সেট করলাম একটা, আমি তার চিনি না, ওই মালিক, এটা কি সম্ভব? অনুসন্ধানে বেরিয়ে আসে হৃদয় দেওয়ান ও আলমগীর সম্পর্কে মামা ভাগ্নে। দুজনই নারায়ণগঞ্জের তেলচুরি চক্রের অন্যতম সদস্য। হৃদয় দেওয়ানের মামা মনোয়ার হোসেন আলমগীরের খোঁজে ফতুল্লায় টিম 360 ডিগ্রি। তার ছবি দেখেই অনেকেই চিনতে পারলেন। প্রায় 4-5 মাস ধরে তো দেখি না। এখন কই থাকে জানেন? কই বসে রে? তো আপনি চিনতে পারছি। তেলের গাড়ি আছে আর কি। কয়টা গাড়ি আছে? 2টা গাড়ি আছে, একটা ছোট গাড়ি একটা বড় গাড়ি। আলমগীর 5 আগস্টের পর থেকে পলাতক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নেতাদের ঘনিষ্ঠ ছিলেন এই আলমগীর। ছিলেন চোরাই তেলের অন্যতম কারবারি ও যমুনা তেল ডিপোর সিবিএ নেতা জয়নাল আবেদিন ওরফে টুটুলের অন্যতম শিষ্য। এবার এই টুটুল সম্পর্কে একটা ধারণা নেওয়া যাক। টুটুল যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের 4র্থ শ্রেণীর কর্মচারী, প্রায় 1 দশক ধরে সিবিএ সভাপতি, তেল চুরি চক্রের অন্যতম মাস্টার মাইন্ড। এই বহুতল ভবনের মালিক 4র্থ শ্রেণীর সরকারি কর্মচারী জয়নাল আবেদিন টুটুল। বাড়িতে গিয়ে তাকেও পাওয়া গেল না। তিনিও গা ঢাকা দিয়েছেন 5 আগস্টের পর থেকে। পেছন থেকে ভালোই কলকাঠি নাড়ছেন পুলিশ কর্মকর্তা। আশ্চর্য হলেও সত্য যে নারায়ণগঞ্জের আসলে তেল কারবারিদের সাথে একটা সখ্যতা গড়ে ওঠে পুলিশ সদস্যদের।
দমন করতে গিয়ে নিজেরাই হয়ে যান বড় বড় কারবারি। তবে সবাই না, হাতে গোনা কয়েকজন নাম লিখিয়েছেন এই দলে। নারায়ণগঞ্জের জাঙ্গাল এলাকা, প্লানা ফিলিং স্টেশন। এই পাম্পটি স্থানীয়দের কাছে ওসি পাম্প হিসেবে পরিচিত, কারণ এই পাম্পের মালিক সাইফুল ইসলাম নারায়ণগঞ্জের একজন সাবেক ওসি। বর্তমানে তিনি অবসরে। ভাই কি বাপের? হ্যাঁ? ষোলো? ওজি সাহেব কই? হ্যাঁ? পাম্পে গিয়েও পাওয়া গেল না ওসি সাইফুল ইসলামকে। মোবাইল ফোনে কল করা হলেও সাড়া দেননি তিনি। তার মানে নারায়ণগঞ্জ পুলিশে চাকরি করলেই মেলে আলাদিনের তেলের চেরাগ। সেই চেরাগে একের পর এক পুলিশ কর্মকর্তারা হয়ে ওঠেন চোরাই তেলের ব্যবসায়ী। ওসি গোলাম মোস্তফাও দীর্ঘদিন ছিলেন নারায়ণগঞ্জের বিভিন্ন থানায়, ছিলেন জেলা পুলিশ সুপারের গোয়েন্দা শাখায়। সেই সুবাদে সখ্যতা গড়ে উঠেছিল নারায়ণগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার ও ডিএমপির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ ওরফে আলোচিত ডিবি হারুনের সাথে। উত্তরা পূর্ব থানার আগে গোলাম মোস্তফা ছিলেন ডিএমপি গোয়েন্দার তেজগাঁও বিভাগে। স্ত্রীর নামে সোভান স্টেশন তৃতীয় পক্ষ থেকে ভাড়া নিলেও সরাসরি হস্তক্ষেপ করেন ওসি গোলাম মোস্তফা। যে পুলিশ অপরাধীদের দমন করবে, পাশে দাঁড়াবে সাধারণ মানুষের, সেই পুলিশই যদি হয়ে ওঠেন অপরাধীদের পেছনের শক্তি, হয়ে ওঠেন আতঙ্ক, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?